না মন্দাকিনী না। কিন্তু কেন নয় সেটা তো বলুন। সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আমার সাথে মহাকুণ্ড গোলা যেতে পারবে না। আপনি আমাকে যতবার ইচ্ছে না বলতে পারেন, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আপনার সাথে যাবই। মন্দাকিনী, এবার কিন্তু আমার ধৈর্যচ্যুতি ঘটছে। আমি তো শুধু বলেছি আমি আপনার সাথে যাবই। তুমি কেন বারবার আমার সঙ্গে তর্ক করে চলেছ? তুমি কি ভুলে গেছো আমি রাজকুমার? তুমি বুঝতে পারছো না ওখান থেকে ক্রমাগত অগ্নিপাত হয়েই যাচ্ছে। কিন্তু আমি তো আপনাকে ওই বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না? একমাত্র আমিই পারি সেই পর্বতে আরোহণ করতে, আর একমাত্র আমিই পারি সেই রাক্ষসী আগ্নেয়গিরিকে শান্ত করতে। আমি পারি। আর আমি পারবো আপনার ভালোবাসার যোগ্য সঙ্গ দিতে। সেটুকু অধিকার নেই আমার? তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো মন্দাকিনী, তাহলে তুমি আমার জন্য এখানে অপেক্ষা করবে। আমার কিচ্ছু হবে না, একদম ভয় পাবে না। আমি তোমায় কথা দিলাম, আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো। আর এই যে, তুমি সিংহলের রাজকুমারের প্রেম না? তোমরা তো ভয় পাও না? আপনি ফিরে আসবেন তো রাজকুমার? আমি কিন্তু আপনার জন্য পথ চেয়ে অপেক্ষা করব। আমাকে ক্ষমা করো মন্দাকিনী, আমি জানি না কথা রাখতে পারবো কিনা, কিন্তু এটা তো আমার যুদ্ধ, তাতে আমি তোমাকে নিতে পারবো না। এই আগ্নেয়গিরি হয় আমার জীবনকে তৈরি করে দেবে, অথবা ধ্বংস করে দেবে। রাজ পরিবারের সদস্যদের মাথা উঁচু করে বাঁচতে হয়, কিন্তু খনাকে অপহরণ করি আমি আমি নিজেই নিজের মাথা হেঁট করিয়ে ফেলেছি। খনা এখন কোথায় আমি আমি তাও জানি না। গোটা সিংহল ঘুরে এলাম, তাও ওকে দেখলাম না। আবার সিংহলের বুকে এত রক্ত ঝরলো, তাও কিছুই করতে পারলাম না। এবার শেষ যুদ্ধ। হয় নিজের হাতে ওই শয়তানের মুখ আমি বন্ধ করব, যেমন আমার পূর্বপুরুষরা করতে পেরেছিলেন, আর তা যদি না পারি, মহাকুণ্ড গোলা, এবার প্রস্তুত থাকো। নিজের কাছে নিজেরই এবার সম্মান রক্ষার লড়াই। হয় আমি এই লড়াইয়ে জয়লাভ করব, নয়তো তোমার কাছে পরাজয় স্বীকার করে মৃত্যুবরণ করব। ত্রিজটা, তুমি কিন্তু আবার ভুল করছো। রাগ করে তুমি কিচ্ছু হাসিল করতে পারবে না, কিচ্ছু না। আমি জানি ত্রিজটা, মহান আমাকে নিয়ে তোমার ভয়টা খুব স্বাভাবিক, কিন্তু মনে রেখো, তোমার আসল লক্ষ্য হলো উপদেশ্য। ঠিক কি বলতে চাইছেন আপনি? শোনো, আমরা দুজনেই তো নারী, তাই এই পরিস্থিতিতে মহান আমাকে খুঁজতে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব। কিন্তু ত্রিজটা, একটা ব্যাপার তো আমরা করতে পারি। মহান আমার যে আসল শত্রু, তাকে তো বিপদে ফেলতে পারি। উপদেশ্য? হ্যাঁ, উপদেশ্য। আর এটাই তো উপদেশ্যকে বিপদে ফেলার সব থেকে সঠিক সময়। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। কিন্তু মহান আমাকে যদি... আহ, ত্রিজটা, আবার সেই এক কথা। মনে রেখো ত্রিজটা,
সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগকে সব সময় কাজে লাগাতে হয়। এই সুযোগকে আমরা ঠিক কিভাবে কাজে লাগাতে পারি? তার জন্য ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে। প্রথমেই ধরে নিই, সব থেকে খারাপ কি হতে পারে? খনা এই প্রাসাদে ফিরে আসতে পারে, তাই তো? আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে খনা উপতিশ্বর কাছ পর্যন্ত না পৌঁছতে পারে। এর জন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন। এমন পরিকল্পনা যা সিংহলের ইতিহাসটাকেই বদলে দেবে। শোনো ত্রিজটা, একটা কথা তুমি ভুলে যাচ্ছ। তোমার কাছে যা নেই তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে যা আছে। ঈশ্বর করুণাময়, তার ইচ্ছাতে মহানামা নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু যদি তা না হয়। না না মাসুমা, না, তেমন কিছু হতেই পারে না। আমি আমি তেমন কিছু হতে দেবই না। আহা ত্রিজটা, শান্ত হও। তুমি আবারও ভুল করছো। আমি কিন্তু যদি শব্দটা ব্যবহার করেছি। যদি তেমন কিছু ঘটে, তুমি কি পারবে উপতিষ্যকে ক্ষমা করতে? যদি তেমন কিছু ঘটে, আমি আমি নিজেকেই নিজে শেষ করে দেবো মাসুমা। তাই? কিন্তু প্রতিশোধ নেবে না? মনে রেখো, এখন থেকে তুমি যা করবে তা যেন তোমার আসল উদ্দেশ্যের মধ্যেই থাকে। আর তোমার আসল উদ্দেশ্য তো হওয়া উচিত একটাই। কি? আমাদের মহান রাজা উপতিষ্যের আত্মত্যাগের মধ্যে দিয়ে রক্ত পিপাসু আগ্নেয়গিরির পিপাসা মিটিয়ে দেওয়া। কিন্তু এ তো অসম্ভব। তোমার কাছে অসম্ভব মনে হতেই পারে, কিন্তু অসম্ভবকে সম্ভব করার পথ আমি বার করে ফেলেছি। কি বলছেন কি আপনি মাসুমা? খনার জন্য যদি অনুসন্ধানকারী দল পাঠানো হয়, তাহলে তো জয়দ্রথের উদ্ধারের জন্যও অনুসন্ধানকারী দল পাঠানো উচিত। আর এ ব্যাপারে তো আমরা যশোধরাকে একেবারে কবজা করে ফেলেছি। সেও উপতিষ্যকে ওই একই দাবি জানাবে। ত্রিজটা, আমাদের শুধু ওই আগুনের স্ফুলিঙ্গকে দাবানলে পরিণত করতে হবে, বুঝেছ? না মানে আমি ঠিক মানে তখন আমরা উপতিষ্যকে গিয়ে বলবো, কন্যা এই বিপদের দিনে যখন প্রাসাদের বাইরে রয়েছে, তখন পিতার কি উচিত প্রাসাদের মধ্যে থাকা? আর জয়দ্রথের রাজভক্তির কথাটাও তো ভেবে দেখা দরকার। তখন কি উপতিষ্য ওই আগ্নেয়গিরির দিকে দৌড়ে না গিয়ে পারবে? এভাবে তো কখনো ভেবেই দেখিনি মাসুমা। সেই জন্যেই তো আমি আছি ত্রিজটা। আমার সীমিত ক্ষমতা দিয়ে তোমাদের যতটা সাহায্য করা যায় আমি নিশ্চয়ই করব। একবার ভেবে দেখো তো ত্রিজটা, উপতিষ্য যদি জয়দ্রথের মতো আগ্নেয়গিরির দিকে ছুটে যায়, আর সেই সময় যদি মহানামা ফিরে আসে,
তাহলে তো তুমি তাকে সিংহাসনটা উপহার দিতে পারবে। আর যদি তা নাও হয়, তুমি তো তোমার প্রতিশোধটা নিতে পারবে। এবার বুঝতে পারছো ত্রিজটা? আর দ্বিতীয় কোনো পথ নেই। মাসুমা যা বললেন তাকে বাস্তবায়িত আমাকে করতেই হবে, যেভাবেই হোক। আমি সবটাই বুঝতে পারছি মহারাজ, পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপপ্রধানমন্ত্রী মশাই আমাদের সৈন্যবাহিনীর দায়িত্বে ছিলেন। তবুও একটা কথা আমাকে বলতেই হচ্ছে মহারাজ। বলুন। রাজ্যের এই অবস্থায় আমাদের প্রজাদের উদ্ধার কার্যে আরো বেশি পরিমাণ সৈন্য মোতায়েন করা উচিত। তাই তাদের সেখান থেকে সরিয়ে আগ্নেয়গিরির দিকে ঠেলে দেওয়াটা আমার মনে হয় উচিত হবে না। আর এমনিতেই আমাদের অনেক সেনাবাহিনী মারা গেছে। কিন্তু কিন্তু তাহলে আর দ্বিতীয় কি উপায় আছে? মহারাজ যদি আদেশ করেন, সৈন্যদের পক্ষ থেকে আমি নিজে সেখানে যেতে পারি। না সেনাপতি মশাই, জয়দ্রথের অনুপস্থিতিতে আপনার উপস্থিতি সেনাবাহিনীতে ভীষণভাবে দরকার। আমি নিশ্চিত যে আপনারা কেবলমাত্র আলোচনাই করে যাবেন, এমন কোনো কাজই করবেন না যাতে ওনাকে সুস্থভাবে আমি পাই। আপনার ওনার কিছু না হওয়া পর্যন্ত কি? যশোধারা, যশোধারা, তুমি তুমি পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। দেখো, আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে সবকিছু ঠিক হয়ে যায়। পুরো সিংহলে এখন এখন পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে। তুমি যদি এভাবে অধৈর্য হয়ে পড়ো তাহলে তাহলে কি করে চলবে? যশোধারা, শান্ত হও তুমি। ঠিক আছে সেনাপতি মশাই, এখন আপনি আসুন। প্রয়োজন হলে আমি আপনাকে আবার ডেকে নেব। আপাতত আপনি আহত সৈন্যদের চিকিৎসার ব্যবস্থা করুন। প্রণাম মহারাজ। দাদা, আপনি কি আমাকে বলবেন যে আপনি আমার স্বামীকে উদ্ধার করার ব্যাপারে কি ভাবছেন? আপনার কি আদৌ কোনো দুশ্চিন্তা আছে আমার স্বামীকে নিয়ে? আমি তো তোমাকে আগেই বলেছি বোন, যা ঘটার ছিল সেটাই ঘটছে। তুমি ভুলে গেলে চলবে কেন যে তোমার স্বামী কোনো রাজা নন, সে সামান্য একজন মন্ত্রী মাত্র। তার মানে আমার স্বামীর জীবনে কোনো মূল্য নেই? ত্রিজটা, আমরা না নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই তুমি যদি এর মধ্যে না আসো তাহলে বিশেষ উপকার হয়। হ্যাঁ, সে তো হয়। খনার জন্য খুব কষ্ট আমারও হচ্ছে, খুব দুঃখ হচ্ছে, কিন্তু তার জন্য সকলকে আত্মত্যাগ করতে হবে এই কথাটা কি খুব হাস্যকর নয়? সে জয়দ্রথ হোক বা মহানামা, সকলকে খনার জন্য আত্মত্যাগ করতে হবে। হ্যাঁ দিদি, এসব কি বলছেন আপনি? তুমি একবারের জন্য ভেবো না যশোধরা যে এখানে তুমি সুবিচার পাবে। উপরন্তু জেনে রেখো, যদি আমরা আমাদের প্রিয়জনদের শোকে স্তব্ধ হয়ে যাই না, তাহলে আমাদের মহান রাজা উপতিষ্য হয়তো ঠোঁট বেঁকিয়ে একটু হাসবে। ত্রিজটা, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করছো। আপনি এবং উপতিষ্য কি সকলের সীমা তৈরি করার এবং সেই সীমা নির্দিষ্ট করার সমস্ত দায়ভার গ্রহণ করে রেখেছেন? আর কতক্ষণ ধরে এইসব আলোচনা চলবে বলুন তো? যতক্ষণ না আমাদের প্রিয় জয়দ্রথের কিছু একটা ঘটে যায় ততক্ষণ। দাদা, আমাকে আপনি দয়া করুন, আমি আপনার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। বলুন না, আর কি করলে আমি ওনাকে ফেরত পাবো? অমন ভাবে বলো না যশোধরা, আমরা সবাই তো চেষ্টা করছি, কোনো না কোনো একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। কিন্তু আর যে সময় নষ্ট করা যাবে না দাদা। আপনি বা আপনার সৈন্য সামন্ত যদি কিচ্ছু করতে না পারে, তাহলে আপনি বলুন না, আমি আমি যাবো ওনাকে বাঁচাতে। একসাথে বাঁচতে না পারি দাদা, মরতে তো পারবো। যশোধারা, ত্রিজটা, তোমার এই ঘৃণ্য রাজনীতির এই অবস্থাতেও তুমি থামালে না, যশোধরাকেও বিষিয়ে দিলে। আপনার কাছে যেটা ঘৃণ্য রাজনীতি, সেটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণার, প্রতি মুহূর্তের কষ্ট।
আপনার কি মনে হয় এই যে আমি আমার ভাই মহান আমার কোনো খোঁজ পাচ্ছি না, সে কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু জানি না, কিচ্ছু না। যশোধরা তার স্বামীর কোনো খোঁজ জানে না। এরপরেও আমাদের উপদেশের স্তুতি করা উচিত, তাই না? খনার জন্য কোনো অনুসন্ধানকারী দল আমরা এখন পাঠাবো না। আগে জয়দ্রথ আর মহানামাকে আমি সুরক্ষিত করতে চাই, তারপর বাকি বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। এখন আপনারা নিশ্চিন্ত থাকুন। উপদেশ্য, আবেগ তাড়িত হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নিও না তুমি। খনাকে এভাবে উন্মুক্ত বিপদে ফেলে ফেলে রাখতে পারো না তুমি। জয়দ্রথকে রক্ষা করতে কোন সেনা পাঠাবে তুমি? সে নিজেই তো একজন বীর যোদ্ধা, সে তো নিজে জানে যে বাহ, এটা কিন্তু খুব মজার এই প্রাসাদে। কখনো কোনো সিদ্ধান্ত হলেই নানা আলাপ আলোচনা করে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, যেমন এখন হচ্ছে। এতে যে কথায় কথায় সময় নষ্ট হচ্ছে, এতে যে জয়দ্রথের প্রাণ সংশয় হতে পারে, সে ব্যাপারে কারোর বিন্দুমাত্র খেয়াল নেই। উপদেশ্য, আর কোনো আলোচনার প্রয়োজন নেই, কারোর কোথাও যেতে হবে না। আমি নিজে যাব জয়দ্রথকে খুঁজে আনতে। খনা প্রাসাদে নেই, তার উপরই প্রাকৃতিক বিপর্যয়। তবুও মহারাজ বা আপনি কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েননি। ভেঙে পড়লে তো চলবে না রেবতী। তাও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি বলে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু মিহিরকে যখনই দেখি তখনই মনে জোর পাই। মিহির তো আশা করেই রয়েছে, খনা একদিন ফিরবেই। মিহিরের আশা মানে তো ঈশ্বরের বাণী। সেবার মিহির না থাকলে আমি খনাকে ফিরেই পেতাম না। বৌরানী, একটা খবর দিতে এলাম। খবর? আবার খবর? কোনো খারাপ কিছু নয় তো? দাদা দাদা জয়দ্রথ দাদাকে খুঁজতে আগ্নেয়গিরির দিকে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। উমা, সে কি কথা? সেখানে যাওয়া মানে তো নিশ্চিত মৃত্যু। কিন্তু জয়দ্রথ যে ওখানেই গেছে সেটা। দুজন সৈন্য এসে খবর দিয়েছে, তারা জয়দ্রথ দাদার সাথেই ছিল। জয়দ্রথ দাদাই বলেছেন যে উনি খনাকে খুঁজতে আগ্নেয়গিরির দিকে যাবেন। বৌরানী, তোমার কি শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। দুশ্চিন্তা করবেন না রানীমা, ঈশ্বর আছেন, তার উপর ভরসা রাখুন। জয়দ্রথ গেছে খনাকে খুঁজতে। এভাবে মৃত্যু ভয়কে তুচ্ছ করে বেরিয়ে পড়ার সাহস যেও দেখাতে পেরেছে, তার জন্য সত্যি আমরা ওর কাছে কৃতজ্ঞ। মহারাজও কি সেই কৃতজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন?